বাচ্চাদের স্কুল টিফিনের জন্য থাকছে সুজি দিয়ে দারুণ টেস্টি 4 রকম ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে সুজির একটি ইউনিক পাটিসাপটা রেসিপি শেয়ার করব। তো সবার প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারের মধ্যে একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। তো সুজিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো 1 বাটি সুজির জন্য আমি 1 বাটি মেপে পানি দিয়ে দিচ্ছি। এবারে সুজিটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন সুজিটা কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্লেন্ড করার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের আরও একটু পানি লাগবে। তো একটা বাটিতে আমি সুজিটাকে ঢেলে নিলাম। তারপর এখানে যে বাটি মেপে আমি সুজি আর পানি নিয়েছিলাম সেই বাটি মেপে আরও হাফ বাটি মতো পানি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ব্লেন্ডারটাকে এভাবে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে আবারও একটু ভালোভাবে মিক্স করে নেব। তো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার এখানে একটু লবণ দিয়ে দেব। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই টেস্টটা একটু ভালো আসবে সেজন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এখানে একটা ডিম ফাটিয়ে দেব। তো ডিমটা আমি বাটির মধ্যে ভেঙে নিয়ে তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাটির মধ্যে ভেঙে নেবেন কারণ ডিমটা খারাপও হতে পারে। তো এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো যদি আপনারা এখানে ডিমটা না দিতে চান না দিলেও হবে। তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে সুজির কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার কিন্তু খুব বেশি পাতলাও নেই। তো ঠিক এইভাবে ব্যাটারটা আমি রেডি করে নিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরও একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তো ডিম ভেঙে নেওয়ার পর এবার এই ডিমের মধ্যে আমি একটু করে লবণ আর ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যেন গুঁড়ো মশলাটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে এক সাইডে সরিয়ে রেখে আরও একটা কাজ করে নিতে হবে। তো যেহেতু আমি আলুর পাটিসাপটা তৈরি করে নিচ্ছি তাই এখানে বড় সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। তো আলুটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবারে আলুটাকে আমি একটু রান্না করে নেব। তো কিছু মশলা দিয়ে একটু রান্না করে নিলেই হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু গোটা জিরা দিয়ে দিয়েছি। জিরাটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। তো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের হালকা কালার আসা পর্যন্ত 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন 2 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের হালকা কালার চলে এসছে। তো এবার আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি। চাইলে আপনারা এখানে কাঁচামরিচ না দিয়ে গুঁড়ো মরিচও দিতে পারেন। আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনটাকেও একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। তো আলুটা দেওয়ার পর এবার এখানে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি, একেবারে সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা চাইলে আপনারা এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়োও দিতে পারেন, তবে আমি দিলাম না। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই পাটিসাপটার ভেতরের আলুর পুরটা রেডি হয়ে যাবে। আর বন্ধুরা এই পর্যায়ে যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থেকে থাকে অল্প করে একটু কুচি করে দিয়ে দেবেন, তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু আঠালো টাইট করেই কিন্তু এটা নামাতে হবে। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু টাইট করে নামিয়ে নিয়েছি। এবারে আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এভাবে রেখে দেব।
তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। তো তারপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে একটু করে আলুর মিশ্রণ দিয়ে এটাকে লম্বা করে রোলের শেপ দিয়ে নেব। তাহলে পাটিসাপটাগুলো তৈরি করতে সুবিধা হবে। তো সবগুলো রোল তৈরি করে নেওয়ার পর এই ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের পাটিসাপটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো পাটিসাপটাগুলো তৈরি করার সময় অবশ্যই বারবার এইভাবে একটু ব্যাটারটাকে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের হাতলটাকে ধরে একটু দুলিয়ে দিলে এটা খুব সুন্দর গোল হয়ে যাবে। তা না হলে চামচটা দিয়েও গোল করে নিতে পারেন। আর বন্ধুরা আরও একটা কথা বলে রাখি, আপনারা যখন ব্যাটারটা প্যানের মধ্যে দেবেন তখন অল্প করে একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে প্যানের গায়ে আটকে যাবে না। এবার দেখবেন যখন এই রুটির ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তখন আমি চারিদিক থেকে অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়েছি। তারপর এটাকে আমি উল্টে দেব। তো একটু করে তেল ছড়িয়ে দিলে অপর দিকটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। এবার আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে 2 থেকে 3 চামচ মতো দিয়ে এই পাটিসাপটার উপরের দিকে চারিদিকে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। তো দেখুন নিচের দিকটা যখন হালকা কালার চলে আসবে তখনই কিন্তু এটাকে উল্টে দেব। তো নিচের দিকটা দেখুন হালকা কালার চলে এসছে। তো আবারও আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল চারিদিকে ছড়িয়ে দিলাম, তাহলে ডিমটা খুব সুন্দর ভাজা ভাজা হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখবেন, তা না হলে নিচে থেকে ডিমটা পুড়ে যেতে পারে। তো ডিমটা যখন দেখব হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে আলুর মিশ্রণটা লম্বা করে রেখে দিয়ে এটাকে পাটিসাপটা পিঠা যেভাবে তৈরি করে নিই সেইভাবে রোল করে নেব। তাহলে কিন্তু আজকের আমাদের এই সুজি আলুর পাটিসাপটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু পাটিসাপটাটা তৈরি হয়ে গেল। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। চাইলে বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন, কিংবা ঝটপট সকালের নাস্তায় আপনারা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা আজকের এই সুজি আলুর পাটিসাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন ঠিক একইভাবে কিন্তু আমি আরও একটা পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা নিচের ডিমটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আলুর পুরটা দিয়ে রোল করে নেবেন, তাহলে ডিমটা খুব সুন্দর ভাজাও হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো একটা একটা করে সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পাটিসাপটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সুজির পাটিসাপটা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সুজি আর কিছু সবজি দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। তো আমি এখানে একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, তার সাথে একটা গাজর কুচি করে নিয়েছি, আর অল্প একটু কড়াইশুঁটি নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এবারে সবগুলো সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো সবজিগুলোকে একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার অল্প করে একটু পানি দিয়ে দেব, দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার সময় কিন্তু আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধুমাত্র পানি দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো এখানে আমি পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি, পানিটা যেন শুকিয়ে যায় আর সবজিগুলোও যেন সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি 5 থেকে 6 মিনিট পর এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে কিন্তু সবজিগুলো আরও একটু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর এবার সবজিগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে টমেটোর ওপরের পাতলা খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব। আর এই সবজিগুলো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো টমেটোর মধ্যে যেহেতু একটু রস ভাব থাকে তাই এটাকে আমি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে গলিয়ে রসটাকে একটু ভালোভাবে শুকিয়ে নিচ্ছি।
তো 2 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখুন এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আর সবগুলো সবজি খুব ভালোভাবে কিন্তু একটু ম্যাশ করেও নিয়েছি। এবার এই সবজিটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে রেখে দেব। তো এই সবজিটা ঠান্ডা হতে হতে এদিকে আরও একটা কাজ করে নেব। তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর একটা বাটিতে 1 বাটি মেপে সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একেবারে পাউডার করে নিতে হবে। আর সুজিটাকে কেন গুঁড়ো করে নিতে হবে সেটা কিন্তু এই রেসিপির মধ্যে পরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো সুজিটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ সর্ষে দিয়ে দিচ্ছি। এবার এই সর্ষেটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সর্ষেটাকে ভেজে নিতে হবে। এবার এখানে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 2 বাটি মতো পানি দিয়ে দেব। এবার এই পানির মধ্যেই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। এতে করে কিন্তু সুজির টেস্টটা অনেকটাই ভালো আসবে। তো এখানে কিন্তু পানিটা আমার অনেকটাই ফুটে গেছে দিয়ে আমি সুজিটা দিয়েছি। তবে আপনারা কিন্তু এই কাজটা করবেন না, পানিটা দেওয়ার পর সাথে সাথে সুজিটা দিয়ে দেবেন, তাহলে এখানে দলাভাবটা আসবে না। তো দেখুন আমার কিন্তু অনেকটাই দলাভাব চলে এসছে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঠিক করে নিয়েছি। তবে আপনারা পানিটা ঠান্ডা অবস্থাতেই সুজিটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই রকম আর দলাভাবটা আসবে না। আর সুজিটাকে রান্না করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিতে হবে, তাহলে সুজিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে সুজিটা থেকে পানি টেনে নিয়েছে আর খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এই সুজির মধ্যে কিন্তু আর একটুও দলাভাব নেই। খুব সুন্দরভাবে আমি সুজিটাকে মিক্স করে নিয়েছি আর সুজিটা দেখুন খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এবার এই সুজিটাকে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার সুজিটা ঠান্ডা হতে থাক। এবার যে সবজির মিশ্রণটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে চাট মশলা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। হাতের কাছে ম্যাগি মশলা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার সবশেষে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে যেহেতু টমেটো দিয়েছি তাই সামান্য একটু চিনি দিয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন সবগুলো মশলা একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা অনেকটাই নরম মনে হচ্ছে, সেই জন্য এখানে অল্প করে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর হাতটা খুব ভালো করে ধুয়ে এসে হাতের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম লম্বা লম্বা শেপে এগুলোকে রেখে দেব। এখানে যতটা পরিমাণ নাস্তা তৈরি করব ততটা এখানে এগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনারা যদি নাস্তাগুলো ছোট করে বানাতে চান তাহলে মিশ্রণটা অল্প করে নেবেন, আর বড় করে বানাতে চাইলে মিশ্রণটা একটু বেশি করে নিয়ে নেবেন। তো আমি এখানে 8টা মতো নাস্তা তৈরি করে নেব। তো এদিকে সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সুজিটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আর বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম সুজিটা অবশ্যই ব্লেন্ড করে নেবেন, কারণ এখানে সুজিটা খুব ভালোভাবে ব্লেন্ড না করে নিলে ডোটা কিন্তু একেবারে সফট তৈরি হবে না আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা যাবে না, ফেটে ফেটে যাবে। তো এবার হাতটা ধুয়ে এসে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো আমি যেহেতু এখানে 8টা নাস্তা তৈরি করব তাই এই সুজির ডোটা থেকে 8টা লেচি কেটে নেব। তো এখানে আমার 8টা লেচি কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি নিয়ে হাতের তালুতে খুব ভালো করে ঘুরিয়ে এটাকে পাতলা করে একটু গোল করে বড় করে নিতে হবে। আর যদি সুজিটা ব্লেন্ড না করা যায় তাহলে কিন্তু এটা ফেটে যাবে, নাস্তাগুলো খুব ভালো তৈরি করা যাবে না। এবার এই সুজির মধ্যেখানে সবজির পুরটা রেখে দিয়ে মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে। একটু ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তাহলে ভাজার সময় এটা আর ফেটে যাবে না। তো দেখুন খুব ভালো করে মুখটা মুড়ে নিয়েছি। তো এটা আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন। তো ঠিক একইভাবে আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো সবগুলো নাস্তাই কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার যদি এই নাস্তাগুলো আপনারা একেবারে হেলদিভাবে খেতে চান, তাহলে আপনারা ভাপিয়ে নিয়ে খেতে পারেন। কিন্তু আমি এই নাস্তাগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। সেজন্য আলাদা একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। তার সাথেই 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। তো এটা গুলে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারের মধ্যে যেন একটুও দলাভাব না থাকে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে অল্প করে একটু চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন। তাও কিন্তু এই নাস্তাগুলো উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে। তো দেখুন, ব্যাটারটা আমি একেবারে পাতলা করে গুলে নিয়েছি। এবার এই সুজির নাস্তাটা আমি নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। তারপর এটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। আলতো হাতে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, একটা নাস্তা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেল। ঠিক একইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিতে হবে। তো আরও একটা নাস্তা ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার এটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি ব্রেড ক্রাম্বসে এগুলোকে কোট না করতে চান, তাও কিন্তু এগুলো ভেজে নিলে হবে। তো এবার তেলটাকে গরম করে নিয়ে আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। এবার একটা চামচ দিয়ে ওপরে একটু একটু করে তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে ওপরের দিকটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে। তো এবার এগুলোর একদিকটা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। তো এই নাস্তাগুলোর হালকা একটু কালার চলে আসলে কিন্তু এগুলোকে তুলে নেব। তো সবগুলো উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ পর এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই সুজি সবজির নাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো সবগুলো নাস্তাই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, সুজি সবজির নাস্তা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সুজির মশলা পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো পরোটাগুলো তৈরি করার জন্য আমাদেরকে একটা সুজির ডো তৈরি করে নিতে হবে। সেই জন্য 1 কাপ পরিমাণ সুজির জন্য আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এখানে সুজিটা দিয়ে দেব। তো কিছুক্ষণের মধ্যে পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। সুজিটা কিছুক্ষণ ফুটে গিয়ে খুব ভালোভাবে ঘন একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, এটাকে আরও একটু আঠালো করে নিতে হবে। তো সুজিটা কিন্তু অনেকটাই ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে রেখে সুজিটা হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মথে নেব। মানে হালকা গরম থাকা অবস্থাতে এটাকে মথে নিতে হবে। তো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মথে নিচ্ছি। আর হাতের মধ্যে দেখুন আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, যেন এটা হাতের মধ্যে লেগে না যায় আর খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে যায়। তো অল্প একটু হাতের মধ্যে তেল লাগিয়ে এটাকে মথে নিলে কিন্তু হাতের মধ্যে লেগে আসবে না। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর এটার মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি প্রথমে 2 চামচ ময়দা দিলাম। এবার খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে সুজির ডোটা বানাচ্ছি, তাই কিন্তু এটা অনেকটাই আঠালো হবে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, হাতের মধ্যে একটু আঠালোভাবে লেগে আসবে। তো সেই জন্য অল্প অল্প করে বারে বারে ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে ময়দা দিয়ে মুথে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই খুব সুন্দর ডো তৈরি হয়ে এসেছে। তো দেখুন অনেকটা কিন্তু নরমও আছে। এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ কুচি, তার সাথেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা, তারপরে দিয়ে দেব আজওয়াইন, আর সেই সাথে অল্প করে দিয়ে দিচ্ছি সাদা তিল। যেহেতু আমি এখানে সুজির মশলা পরোটা বানাচ্ছি, তাই এখানে যত রকমের মশলা ছিল সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এতে করে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। তো আবারও আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি।
এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এটা যেহেতু সুজির ডো তৈরি হচ্ছে তাই কিন্তু অনেকটাই চ্যাটচ্যাটে ভাব থাকবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সামান্য করে ময়দা দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে মুথে নেওয়া যায়। তো খুব ভালো করে হাতে আবারও মুথে নেওয়ার পর এটার মধ্যে আবারও অল্প করে আমি ময়দা দিয়ে দেব। তো বারে বারে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটাকে সফট একটা ডো তৈরি করে নেব। তো এই ডোটাকে কিন্তু কোনো রকম রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো কিছুক্ষণ পর দেখুন ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি, আর একটু বেশি করে ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। তো বন্ধুরা একবার হলো এভাবে সুজির পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আর অন্য পরোটা খেতে ইচ্ছে করবে না, এটা খেতে এতটাই টেস্টি হয়। এবার একটু বেশি করে ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। দেখুন খুব সহজেই এই ময়দা দিয়ে খুব সুন্দর করেই কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। তো পরোটাটা আমি ত্রিকোণা শেপে করতে চাইছি, তাই কিন্তু একটা ভাঁজ দিয়ে নিয়ে আবারও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার পরোটাটাকে হালকা পাতলা করে বেলে নেব। তো আমি এখানে ত্রিকোণা শেপের পরোটা বানিয়ে নিচ্ছি, চাইলে আপনারা যে কোনো শেপে পরোটা বানিয়ে নিতে পারেন, চৌকো অথবা গোল। তো এবার আমি এই পরোটার নিচের দিকটা একটু সমান করে কেটে দেব, তাহলে পরোটাটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো ছুরি দিয়ে আমি নিচের দিকটা কেটে দিচ্ছি, এতে করে এই পরোটাগুলো দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এক সাইজ করে আমি কেটে দিলাম। তো সবগুলো পরোটা কিন্তু আমি এইভাবেই তৈরি করে রেখে দেব। তো সবগুলো পরোটা তৈরি করে রেখে দিলে ভাজতে খুবই সুবিধা হবে। তো সবগুলো পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য এখানে আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে পরোটাটা একটু উল্টে পাল্টে সেঁকে নেব। পরোটাটার দুই দিকে হালকা কালার চলে আসলেই কিন্তু এর ওপরে অল্প একটু তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো পরোটার কিন্তু দুই দিকে হালকা করে কালার চলে এসছে। এবার আমি 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে পরোটার চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো এবার এইভাবে করে ছড়িয়ে দিয়ে এবার এটাকে আবারও উল্টে দেব। তো বন্ধুরা এখানে পরোটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি, আর একটু মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলো ভেজে নিলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো একটা পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। তাহলে বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি প্যানটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা আজকের এই সুজির মশলা পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো বন্ধুরা এই পরোটাগুলো ভেজে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। এটা কিন্তু সবজি ছাড়া এমনি খাওয়া যায়। তাছাড়া আপনারা টমেটো সসের সঙ্গেও এটাকে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা সুজির মশলা পরোটা তো তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সুজি আলুর আরও একটি মুখরোচক পাটিসাপটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব 1 কাপ মতো ময়দা। আমি এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর এর স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার খুব সহজেই ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটু বেশি করে পানি দিয়ে দেব। আর এইভাবে প্রথমে একটু বেশি করে পানি দিয়ে দিলে ব্যাটারটার মধ্যে কিন্তু একটুও লাম্পস থাকবে না, খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করা হয়ে যাবে। তো এখানে যেহেতু সুজিটা দেওয়া আছে সেই জন্য এখানে পানির পরিমাণটাও বেশি লাগবে। এবার এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইক্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা একটা বড় চামচ দিয়ে এটা গুলে নিতে পারেন। তো এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন আছে। তো আমি এটাকে আরও একটু পাতলা করে নেব, সেই জন্য এখানে আরও একটু পানি দিয়ে দেব। তো এখানে আমার 2 কাপ পরিমাণে শুকনো উপকরণ নেওয়ার জন্য কিন্তু 2 কাপ পরিমাণ পানি লাগবে, কারণ আমি এই ব্যাটারটা একটু পাতলা করে করব। আর সুজি দেওয়ার কারণে যদি এই ব্যাটারটা একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও একটু পানি লাগতে পারে। তো এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, মানে যতক্ষণ আমি আলুর পুরটা রেডি করব ততক্ষণ পর্যন্ত এটা রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে, সেজন্য একটু পাতলা করেই গুলে নিয়েছি। এবার আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে 2টো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথেই কিন্তু আমি 2টো ডিমও সেদ্ধ করে নিয়েছি, কারণ এই আলুর পুরের সঙ্গে ডিমটা গ্রেট করে দিলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়।
তো এবার আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। এভাবে যদি গ্রেট করে নেওয়া যায় তবে কিন্তু আলুটা একটুও গোটা গোটা ভাব থাকবে না, আর ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাবে। আর এটা যদি খুব সুন্দরভাবে গ্রেট করা হয় তবে কিন্তু এটা যখন তেলের সঙ্গে ভাজবো তখন কিন্তু এই আলুগুলো একটুও গোটা গোটা ভাব থাকবে না, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবে ডিম দুটোকে আর আলুগুলোকে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে গ্রেট করে নেওয়ার পর এবার এগুলোকে মশলার সঙ্গে একটু ভেজে নেব, তাহলে কিন্তু এই আলুর পুরের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর আপনারা যদি পাটিসাপটার মধ্যে এই ডিমটা না দিতে চান তবুও কিন্তু এটা খুবই ভালো লাগবে। ডিমটা বাদ দিয়ে এরকমভাবে শুধু আলু গ্রেট করে মশলার সঙ্গে এটাকে একটু ভেজে নেবেন, তাহলেও কিন্তু এই পাটিসাপটাগুলো খেতে অনেকটাই ভালো লাগবে। তো ডিম আর আলুটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি মশলার সঙ্গে একটু ভেজে নেব, সেজন্য একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে অল্প করে একটু তেল দিয়ে দেব। এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু জিরা দিয়ে দিব, তারপর এখানে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। তো এবার এগুলোকে হালকা করে ভেজে নেব, আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি একটু লোতে রেখেছি। তো এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার ঝালের জন্য দিয়ে দেব কাঁচা মরিচ কুচি। তো আপনার ঝালের পরিমাণটা নিজে থেকে বুঝে দিয়ে দেবেন। তো এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমরা তো অনেকবারই মিষ্টি পাটিসাপটা খেয়ে থাকি, তবে এবার কিন্তু একটু লবণ ঝালভাবে পাটিসাপটাটা বানিয়ে নেব। আর আমার মনে হয় মিষ্টি পাটিসাপটার থেকে এই পাটিসাপটার টেস্টটা অনেক গুণ বেশি, আর খেতেও খুবই ভালো লাগে। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। তো টমেটোটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তো এভাবে একটু নাড়াচাড়া করে টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর আদা রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু এই আলুর পুরটা খেতে একেবারেই ভালো লাগবে না। তাই আদা রসুন দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তো এবার এখানে সব কিছুকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তো মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি গ্রেট করে রাখা আলু ডিমটা দিয়ে দিচ্ছি। তো আলু ডিম দেওয়ার পর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু এই পুরটা খেতে অনেকটাই ভালো লাগবে। তাই 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব, তাহলে পুরটা খেতে অনেকটাই টেস্টি হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট এই আলুর পুরটাকে নাড়াচাড়া করার পর দেখুন অনেকটাই আঠালো হয়ে গেছে, আর অনেক সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে মিশে গেছে। তো এবার কিন্তু এই পুরটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এবার এই আলুর পুরটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব, আর চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব, তাতে কিন্তু এই পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এবার আমি পাটিসাপটা তৈরি করে নেব, সেই জন্য ব্যাটারটা দেখুন অনেকক্ষণ কিন্তু রেস্টে ছিল। এবার দেখুন আগের থেকে কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে, আর এর কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরকমই ঘনত্বের ব্যাটার আমাদের লাগবে। তো এটা আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পাটিসাপটাগুলো যখন প্যানের মধ্যে দেব তখন ঠিক এইভাবে একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে। তো এবার কিন্তু আমি এই পাটিসাপটাগুলো তৈরি করে নেব, সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ থেকে একটু বেশি ব্যাটার দিয়ে দিলাম। তো এই ব্যাটারটার ওপরটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আলুর পুরটা লম্বা করে এক সাইডে এভাবে দিয়ে দেব। ঠিক আমরা কিন্তু পাটিসাপটা পিঠা এইভাবেই তৈরি করে নিই। তো আমরা কিন্তু এখানে আরও 2 দিকে একটু করে ভাঁজ দিয়ে নেব। তো এই 2 সাইডে অল্প করে ভাঁজ দিয়ে নেওয়ার পর এটাকে আবারও একটু ফোল্ড করে নেব।
আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ভাজ দেওয়া হয়ে গেলে এটাকে আরও একটু ভালো করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে। তো উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তো এটা আমি তুলে নিয়ে আমি আপনাদের আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, পাটিসাপটার ব্যাটারটা যখন প্যানের মধ্যে দেবেন তখন কিন্তু এই প্যানটা হালকা গরম হতে হবে, তা না হলে অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু এই পাটিসাপটার গায়ে অনেকগুলো ছিদ্র হয়ে যাবে আর দেখতে অতটাও ভালো লাগবে না। তাই হালকা গরম থাকা অবস্থায় এই পাটিসাপটাগুলো প্যানের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে, দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো সবগুলো পাটিসাপটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আলুর পুরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারা চাইলে একবার হলো এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।